আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে আজই বিসিবিতে দল ঘোষণার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছে নোমান আব্দুল্লাহ, যুক্ত হয়েছি তার সাথে। নোমান, কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড, কি মনে হচ্ছে? মুক্তি, বাংলাদেশ দলটা কেমন হবে তার একটা রূপরেখা কিন্তু আমরা এরই মধ্যে জেনেছি। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হচ্ছেন লিটন দাস, যদিও তিনি কিছুটা অফ ফর্মে আছেন অনেকদিন ধরেই। সৌম্য সরকারও তার সঙ্গে থাকছেন। টপ অর্ডারে নাজবুল হোসেন শান্ত থাকছেন। এছাড়াও মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক এবং সাকিব আল হাসান। এদের পজিশনটা অনেকটাই নিশ্চিত, এদের দলের জায়গা নিয়ে অনেকটাই নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এছাড়াও স্পিনিং পজিশনে কিছুটা একটু শঙ্কা আছে। তানভীর ইসলাম সেখানে থাকবেন কি থাকবেন না শেষ পর্যন্ত, তিনি কি মূল দলে থাকবেন নাকি স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন, সেটি নিয়ে এখনো একটা ধোঁয়াশা রয়ে গেছে। তবে শেখ মেহেদী থাকছেন এবং রিশাদ হোসেন থাকছেন, এটি অনেকটাই নিশ্চিত। পেস বোলিংয়ে বাংলাদেশ দল কাদেরকে নিয়ে যাচ্ছে, মোস্তাফিজ এবং শরীফুল সেখানে নিশ্চিত। তানজিম সাকিবকে নিয়ে একটু ধোঁয়াশা ছিল, তবে যেহেতু তাসকিন আহমেদ ইনজুরিতে এবং তাকে নিয়ে সন্দেহ সংশয় পুরোপুরি কাটেনি, এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তানজিম সাকিব যাচ্ছেন কি যাচ্ছেন না। তবে যতটুকু বলতে পারি যে তাসকিন আহমেদ যেহেতু দলের সঙ্গে যাচ্ছেন, তানজিম সাকিবকেও দলের সঙ্গে নেওয়া হতে পারে যদি তাসকিন সেখানে পুরোপুরি ফিট হয়ে না উঠতে পারেন, অথবা তাকে পুরোপুরি ম্যাচ ফিট হিসেবে পাওয়া না যায়, সেক্ষেত্রে তানজিম সাকিব বাংলাদেশ দলে বিকল্প হিসেবে থাকছেন। সাইফুদ্দিনের সম্ভাবনাও কিন্তু এখন 50-50 হয়ে গেছে, যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিনি শেষ ম্যাচে একেবারে খুব একটা ভালো বোলিং করতে পারেননি, খুবই এক্সপেন্সিভ বোলার ছিলেন, প্রচুর রান তিনি কনসিড করেছেন। সেই হিসাবে সাইফুদ্দিনকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রের উইকেটে তিনি আসলে কেমন করবেন সেটি নিয়ে একটা সংশয় আছে। যদিও যেহেতু বাংলাদেশের একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার, ওই পজিশনটাতে বাংলাদেশের একজন অলরাউন্ডার দরকার, যেখানে তিনি শেষ দিকে নেমে একটা ক্যামিও ইনিংস খেলতে পারবেন, বল হাতে দু একটা ব্রেক থ্রু এনে দিতে পারবেন বা কটা ওভার করে দিতে পারবেন। সেই হিসেব করলে আসলে সাইফুদ্দিনকেও দলে রাখা যেতে পারে। এছাড়াও আর দুটো চমকের কথা আমরা শুনছি, একটি হচ্ছে মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু অনেকটাই স্কোয়াডের বাইরে ছিলেন, সব ধরনের হিসেব নিকেশের বাইরে ছিলেন। টি-20তে কিন্তু আমরা তাকে গত এক বছর দেখিনি, সেখান থেকে অনেকটাই এখন আবার তিনি আলোচনায় আসছেন ঘুরে ফিরে। কারণ হচ্ছে বাংলাদেশ যেহেতু একজন বোলারের অভাব বোধ করছে, এবং আমরা বিশ্বের অন্যান্য দলগুলো যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনারদের আধিক্য কিন্তু আছে। তো সেই হিসেবে সবাই ধারণা করছে, যেহেতু যুক্তরাষ্ট্রের উইকেটটা সম্পর্কে খুব বেশি ধারণা বাংলাদেশের না, বিশ্বের কোনো দেশেরই কিন্তু আসলে সেভাবে যুক্তরাষ্ট্রের উইকেটটা সম্পর্কে ধারণা নেই, তো সবাই ধারণা করছে যে সেখানে স্পিনিং উইকেট হতে পারে, এবং সেই হিসেব করেই। এবং আরও একটা ব্যাপার থাকতে পারে, সেটি হচ্ছে যে লিটন দাস যেহেতু অফ ফর্মে আছেন, সেহেতু আসলে বাংলাদেশ যদি ডানহাতি বাঁহাতি কম্বিনেশন করতে চায়, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং আমরা কিন্তু এর আগেও দেখেছি টি-20তে। তো সবকিছু মিলিয়ে তাকে কিন্তু দলে আনা হতে পারে, এবং তাকে যদি নেওয়া হয় সেটি একটি বড় চমক হবে। এবং তাসকিন আহমেদকে নিয়ে সংশয় যেটি আছে, আমরা এখন শুনতে পাচ্ছি যে তাসকিনকে নিয়ে সংশয়টা কিন্তু অনেকটাই কেটে গেছে, এবং যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে কিন্তু তিনি যাচ্ছেন। তো সব মিলিয়ে আকারটা একটু বড় হবে, হয়তো 15 জনের জায়গায় 17 বা 18 জনের স্কোয়াড আমরা দেখতে পারি। তো মুক্তি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। আর 10 মিনিট পরই হয়তো দল ঘোষণা করবে, সেখানে আমরা আপনাদেরকে কনক্লুসিভ তথ্যগুলো দিতে পারবো।